নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো পালং শাকের তরকারি। পালং শাকটা শীতকালে খুব ভালো এবং টাটকা পাওয়া যায়, সেহেতু এই সময় পালং শাকের তরকারি করলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আমি কড়াইয়ে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এই পালং শাক রান্না করার জন্য আমি আলু নিয়েছি, বেগুন নিয়েছি, শিম নিয়েছি, মূলো নিয়েছি, আর একটা আমার গাজর পড়েছিল, গাজরটা দিয়ে দিয়েছি, আর কড়াইশুঁটি। তবে এতে একটু বড়ি দিলে খুব ভালো হয়। যেহেতু আমার কাছে বড়িটা নেই, সেহেতু আর বড়ি ছাড়াই করলাম। পরে কোনো দিন যদি বড়ি দিয়ে করি তাহলে সেই রেসিপিটা একবার আপনাদের দেখিয়ে দেব। আগে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব, শুধু বেগুনটা বাদে। অল্প তেল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব, কারণ এগুলো ভেজে নিলে কিন্তু আমি যখন পালং শাকটা দিয়ে দেবো, পালং শাক থেকে যেমন জলটা বেরোয় তাতেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর তো পালং শাক রান্না করতে গেলে আলাদা করে কোনো জলের দরকার হয় না। ভাজার পর আমি এবার বেগুনগুলো দিয়েছি, বেগুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এই নুন হলুদ ছাড়া আর কিছুই আমি এতে দেব না। আর পরে একটু মিষ্টি দেব। ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, কারণ এটা অল্প তেলে রান্না করছি তো একটু সময় নিয়ে আর ভালো করে ভেজে নিলে তরকারিগুলো কিন্তু জল জল মতো হয় না, একটু শুকনো শুকনো হয়। দেখুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে পালং শাকগুলো কেটে রেখেছি সেই পালং শাকগুলো দেবো, আর অল্প অল্প করে দেবো আর ভালো করে কড়ার সঙ্গে মিশিয়ে নেব। মানে কড়াইতে যে সবজিগুলো আছে সেগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন সবগুলো মিশে যাবে তখন আমি ঢাকা দিয়ে দেবো। দিলে এবার জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ তো আপনাকে রান্না করতেই হবে। কড়াইশুঁটিগুলো এবার আমি দিয়ে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে। এই জলটা পুরো শুকনো হবে, তারপরেই কিন্তু হবে। দেখুন এখনও একটু জল আছে, আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু রেখে দেবো 2-1 মিনিট, যতক্ষণ না জলটা শুকায়, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন আমি নামিয়ে নিয়েছি। কেমন দেখতে লাগছে বন্ধুরা? বাড়িতে অবশ্যই করবেন, যদিও আপনারা সবাই করেন, তাও বলছি একবার আমি যেভাবে করলাম। কোনো মশলা নেই, শুধু নুন হলুদ আর চিনি দিয়ে করেছি, মানে মিষ্টি দিয়ে। অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সবাইকে